আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু গত 16ই আগস্ট থেকে আজ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। কখনো কখনো সেটা তীব্র পর্যায়ের ছিল, এখন বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। মৌসুমি বায়ু যেহেতু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়, সেজন্য চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হাতিয়া, সন্দ্বীপ, লক্ষ্মীপুর এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে। এই বৃষ্টিপাতের ফলে যে বিদ্যমান পরিস্থিতি, যে বন্যা পরিস্থিতি, তার যে তেমন অবনতি করবে তার সম্ভাবনা কম, কারণ এই বৃষ্টিপাতের তীব্রতা কম এবং আগামী 3 দিন ধরে বৃষ্টিপাতের তীব্রতা থাকবে। এর মধ্যে গত পরশু একটি লঘুচাপ তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে, সেটি এখন আর বঙ্গোপসাগরে নেই, সেটি এখন বিহার এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে আছে। সমুদ্র বন্দর সমূহের উপর আর কোনো সতর্কবার্তা নেই। তাছাড়া আমরা যে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছিলাম গত পরশু, এখন বাংলাদেশের কোথাও ভারী সতর্কবার্তারও, ভারী বর্ষণের সতর্কবার্তাও নেই। তবে যেহেতু আগস্ট মাস এবং মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, সেই জন্য কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। সেই জন্য খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটে বর্ষাকালে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়, কখনো একটু বেশি বৃষ্টিপাত হয়, কখনো কম হয়। তবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। সেজন্য যে বিদ্যমান পরিস্থিতি ক্রমান্বয়ে তার উন্নতি ঘটবে। যেমন গতকাল সকাল থেকে আজকের সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল নোয়াখালীর মাইজদিপুরে 65 মিলিমিটার, তার তীব্রতাও কমে গেছে। আর সবচেয়ে আশার আলো হলো যে এর উজানে বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল এইসব প্রদেশে অর্থাৎ 7 সিস্টারে যে বৃষ্টিপাতের তীব্রতা ছিল তাও আগামী 2-1 দিন খুবই কম থাকবে। সেই জন্য উজানের বৃষ্টির পানি পাহাড়ি ঢলাকারে যে এসে বন্যা পরিস্থিতির অবনতি করবে তার সম্ভাবনাও কিছুটা কমে গেছে, স্থানীয় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিছুটা কমে গেছে। তবে মৌসুমী বায়ু যেহেতু মোটামুটি সক্রিয়, সেই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু বর্ষাকালের যে বৃষ্টিপাত হয় সেটা অব্যাহত থাকবে।